কোন সম্মান করে আজ 26টা বছর এই জায়গা 26টা বছর 26 বছর যাবত দালালি করে। নাম পাল্টেছে, পরিচয় বদলেছে, কিন্তু পাল্টায়নি সেই পুরনো দালালি চক্রের চরিত্র। পঙ্গু হাসপাতালের গেট থেকে অপারেশন থিয়েটার, প্রতিটি মোড়ে ওঁত পেতে আছে তারা। তবে এবার তাদের হাতিয়ার আরও ভয়ঙ্কর। কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর রেফারেন্স, কখনো প্রভাবশালী রাজনৈতিক মহলের নাম। সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে তারা এখন দেখাচ্ছে ক্ষমতার প্রভাব। ঢাকার এই বিশেষায়িত হাসপাতালে আসা রোগীরা এমনিতেই থাকেন শারীরিক ও মানসিক চাপে, আর এই সুযোগটাই নেয় দালালরা। উন্নত চিকিৎসার কথা বলে প্রাইভেট ক্লিনিকে রোগী ভাগিয়ে নেওয়া থেকে শুরু করে বেড পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া, সবই চলছে দাপটের সাথে। কেউ প্রতিবাদ করলে উল্টো দেখানো হয় ভয় ভীতি, অমুক নেতার লোক বা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ। এমন পরিচয়ে তারা পুরো হাসপাতাল এলাকাকে জিম্মি করে রেখেছে। প্রশ্ন উঠছে, প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালী মহলের নাম ভাঙিয়ে এমন দালালি চলছে কিভাবে? আইন প্রয়োগকারী সংস্থার সর্বোচ্চ ব্যক্তির নাম ব্যবহার করেও যখন পার পেয়ে যাচ্ছে এই অপরাধীরা, তখন সাধারণ মানুষের নিরাপত্তার জায়গা কোথায়? হাসপাতাল কর্তৃপক্ষ কি তবে অসহায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? পঙ্গু হাসপাতালে আসা প্রতিটি মানুষ এক একটি কষ্টের গল্প নিয়ে আসেন। তাদের এই অসহায়ত্বকে পুঁজি করে যারা ক্ষমতার প্রভাব খাটায়, তারা কেবল অপরাধীই নয়, তারা সমাজের শত্রু। প্রভাবশালীদের নাম ব্যবহার করে তারা আসলে ব্যক্তি স্বার্থ হাসিল করছে, যা খতিয়ে দেখা এখন সময়ের দাবি। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।